আমি কেন দরকার ছাড়তাম না, এটা আর কাছে রেখে দিন। তো বলা হচ্ছে যে এই ডাকাত সে অনেক অত্যাচারী, মানুষ খুন করতো বা জুলুম করতো, যত অন্যায় অপরাধ করছে সে করতেছে একদাসে। হঠাৎ করে এক সময় তার ভিতরে চিন্তা আসলো যে আমি যে এত খারাপ কাজ করতেছি, এখন আমি যে এই খারাপ কাজগুলো করতেছি, আমি তো একদিন এই পৃথিবীতে থাকবো না, চলে যেতে হবে। হঠাৎ করে তার অনুশোচনা আসে না, মানুষ একা একা যখন চিন্তা করে তখন কত কিছু মনে হয়। তা আল্লাহর তরফ থেকে সে আসছে এই কথাটা যে আমি যখন মরে যাবো তখন আমার কি অবস্থা হবে, আমি তো অনেক গুনাহ করছি, আল্লাহ কি আমার মাফ করবো? তখন সে বলছে যে দেখ, এই এলাকার মধ্যে এক আল্লাহ আছে, তার কাছে যাই। সে গেছে, যাওয়ার পরে বলছে হুজুর আমি তো অনেক গুনাহগার, অনেক গুনার কাম করছি, যত এমন কোনো গুনাহ বাদ নাই যে আমি করছি না, এবং এতটাই ৯৯টা মানুষ আমি হত্যা করছি। তখন বলতেছে যে আমি এতটাই মানুষ খুন করছি, যত এখন বলতেছে যে আমার কি আল্লাহ মাফ করবো কিনা? তখন এই লোক বলছে, হুজুর বলছে তুমি এত গুনাহ কাম করছো, এত খারাপ, তুমি আল্লাহ তোমার মাফ করবে। তখন এই ডাকাত বলছে যাক, আল্লাহ তো মাফ করবো না, ওই হ্যাঁ ও মাইরে গেল, এই হুজুরেও মাইরে গেছে। হ্যাঁ, ৯৯টা তোমার মাইরে ১০০টা করি, একবার মাইরে গেছে। মারার পর পরে যাইতেছে, এর চেয়ে বড় আর এক আল্লাহর কাছে গেছে যে হুজুর আমার তো এই অবস্থা, আমি অনেক গুনাহ কাম করছি, জীবনে পাপ করছি, এখন আমি তো তওবা করতে চাই, আমি যে তওবা করি, আল্লাহ কি আমার তো কবুল করবেন তওবা? হ্যাঁ, আল্লাহ তোমার তওবা কবুল করবেন, নিশ্চিত কবুল করবেন। আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে দয়ালু, আল্লাহর চাইতে ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ অবশ্যই ক্ষমা করবো যদি মন থেকে তওবা করো, আর জীবনে তওবা করার পরে আর জীবনে এই কাজ করবে না। যদি ওয়াদা করে তওবা করো, আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবে। পরে দেখ, তওবা করছে, করার পরে রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে এখন ওই বাড়িতে যাইতেছে, যাওয়ার পথে অর্ধেক রাস্তা গেছে, এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। যখন মৃত্যু হয়ে গেছে তখন সে তো খারাপও ছিল, তওবা করছে, এখন এই ফেরেশতারা আসছে, আর ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতাও আসছে এবং এই যে জান্নাতের ফেরেশতাও আসছে। আসার পরে এখন